দেশে ইউরোপিয়ান কান্ট্রি যেই হচ্ছে এমবাসিগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের দেশে আনা হোক। আমাদের দেশ কি পাকিস্তানের থেকে পিছিয়ে আছে? আমাদের দেশ কি নেপালের থেকে পিছিয়ে আছে বা ভারতের থেকে পিছিয়ে আছে? আমাদের দেশে কেন হচ্ছে এমবাসিগুলো থাকবে না? আমরা কেন অন্যের উপর নির্ভর করে চলবো? আর কতদিন চলবো? একটা তো সুরাহা করা উচিত। দেশ তো স্বাধীন হয়েছে এইবার, আমরা তো এটাই বলতেছি, আমরা এটাই বিশ্বাস করতেছি যে দেশ স্বাধীন হয়েছে, এইবার হচ্ছে আমাদের দেশ উন্নত হবে। গত সরকার কি করে গেছে বা সাবেক সরকার কি করে গেছে সেটা তো গত হয়ে গেছে। চেষ্টা করো, আমি এখানে যাব, তো পেমেন্ট করা যাচ্ছে না, সে আমাকে বলছে কোনোভাবেই পেমেন্ট করা যাচ্ছে না। তো পেমেন্ট না করলে আমরা সাবমিট করব কিভাবে? এইদিকে আমাদের ইউনিভার্সিটি যে এনরোলমেন্ট ডেট আছে সেটা কিন্তু ক্রস হয়ে যাচ্ছে। অনেকের কিন্তু যে ইন্টারভিউ ডেট আছে সেটা ডিসেম্বর ক্রস করে ফেলছে, অলরেডি ডিসেম্বর 20 চলে গেছে। এই বাচ্চাগুলো যখন যাবে, ইনারা যখন ইন্ডিয়াতে যাবে, ইন্টারভিউ ফেস করবে, ইনারা যদি ভিসাও পায় ইনারা কিন্তু যাইতে পারবে না রোমানিয়া, কারণ তাকে সেই দেশের ইমিগ্রেশন ক্রস করতে পারবে না বা দিবে না। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা নিয়ম আছে, এনরোলমেন্ট ডেট আছে, এনরোলমেন্ট ডেটের পরে যদি ভিসা ভ্যালিড ভিসা নিয়েও আমরা যাই, আমাদেরকে কিন্তু সেই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে না, সেই দেশ অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমাদের মূল দাবি হচ্ছে অল্টারনেটিভ কান্ট্রিজ, ইন্ডিয়ার পাশাপাশি আমাদের অল্টারনেটিভ কান্ট্রি দেওয়া হোক এবং ইন্ডিয়ার ভিসা যে জটিলতাটা সেটা হচ্ছে ইজি করা হোক। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আমাদের দেশে ইউরোপিয়ান কান্ট্রি যেই হচ্ছে এমবাসিগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের দেশে আনা হোক। আমাদের দেশ কি পাকিস্তানের থেকে পিছিয়ে আছে? আমাদের দেশ কি নেপালের থেকে পিছিয়ে আছে বা ভারতের থেকে পিছিয়ে আছে? আমাদের দেশে কেন হচ্ছে এমবাসিগুলো থাকবে না? আমরা কেন অন্যের উপর নির্ভর করে চলবো? আর কতদিন চলবো? একটা তো সুরাহা করা উচিত। দেশ তো স্বাধীন হয়েছে এইবার, আমরা তো এটাই বলতেছি, আমরা এটাই বিশ্বাস করতেছি যে দেশ স্বাধীন হয়েছে, এইবার হচ্ছে আমাদের দেশ উন্নত হবে। গত সরকার কি করে গেছে বা সাবেক সরকার কি করে গেছে সেটা তো গত হয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি এই বিষয় নিয়ে, যেন দেশে আমাদের দেশে ইউরোপিয়ান কান্ট্রির যেই এমবাসিগুলো আছে অথবা যেই দেশগুলোতে আমরা বেশিরভাগ যাচ্ছি সেই দেশের কান্ট্রি, সেই দেশের এমবাসিগুলো আমাদের দেশে আনা হোক, অথবা প্রত্যেক বছরে আমাদের দেশে কনসুলেট টিম এসে আমাদের দেশ থেকে ইন্টারভিউগুলো নেব। এতে করে আমাদের যে বিদেশগামী উচ্চশিক্ষা যারা স্বপ্ন দেখতেছি তাদের স্বপ্নটা ইজি হয়ে যাবে ফুলফিল করার। আবার যারা ওয়ার্কার ভিসা যাচ্ছে তাদেরও হচ্ছে কাজে লাগবে। এমবাসিগুলো যদি আমাদের দেশে হয় তাহলে আমাদের অর্থনীতি আমাদের দেশেই থাকতেছে, আমাদেরকে অন্য দেশে গিয়ে কন্ট্রিবিউট করতে হচ্ছে না কিন্তু। তো এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য ভালো। আমাদের এইখানে যে স্টুডেন্টগুলো আছে আমরা কিন্তু লাখ লাখ টাকা দিছি, টিউশন ফিস দিছি, আমাদের হচ্ছে অ্যাকোমোডেশন ফিস দিছি, তারপর আমরা এখানে আছি। আমরা কি মেধাবী না? আমরা মেধাবী রেখেই তো হচ্ছে যে কোনো বাইরের দেশে, আমরা মেধাবী দেখেই তো আমরা বাইরের দেশে এই যে অফার লেটার নিয়ে দাঁড়াই আছি। এই অফার লেটার পাইছি, কিন্তু এই অফার লেটার দিয়ে আমি কি করবো যদি আমি যাইতে না পারি, ইন্টারভিউ যদি ফেস না করতে পারি, এই অফার লেটার দিয়ে আমি কি করবো? তো সেই হচ্ছে বিষয়, আমাদের বিষয়গুলো একটু দেখানো হোক, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আমাদের অল্টারনেটিভ চাই। তারপর আমাদের যেই হচ্ছে অন্তর্বর্তী সরকার আছে আমাদের দাবি ওনাদের কাছে যে আমাদের এই বিষয়গুলো সুরাহা করা হোক। আমাদের এনরোলমেন্ট ডেট পার হয়ে গেলে এই বিষয় সুরাহা করে আমাদের কোনো লাভ নেই। আমাদের এনরোলমেন্ট ডেট কিন্তু ডিসেম্বরের 15 তারিখ। এনরোলমেন্ট ডেট থাকতে থাকতে যেন আমাদেরকে একটা অল্টারনেটিভ হয়ে দেয়, অল্টারনেটিভ কান্ট্রিতে গিয়ে যেন আমরা ইন্টারভিউ ফেস করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের মূলত দাবি।